আল্লাহ আমার মতো একজন কাফের মুশরিককে কালেমার মালা পরাইয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়াইতে পেরেছে। ওই আল্লাহ ইচ্ছে করলে এখানে যারা বসা আছি আমাদের সবাইকে আল্লাহ ভোলা থেকে আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আগে ছিল, এখন আছে না নাই? আল্লাহ চাইলে কি কারো কাছে আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে? কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ বলবে কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কুন হও, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। এই ক্ষমতা কার? আল্লাহর আদেশ করতে দেরি হইতে দেরি নাই। রাগ হচ্ছেন বাবারা? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন না আমি। হাতটা উঠাকে আল্লাহকে এটা দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। বলেন না আমি। যারা হাত উঠাইলাম হাত উঠান, ভালো করে হাত উঠান, হাত উঠান শক্ত করে সোজা করে ডাক দেন আল্লাহ আল্লাহ। আজকে তোমার ওলির আগমনের ওসিলাতে আমাদের সবাইকে, আমাদের সকলের নামগুলোকে তোমার ওলির দপ্তরে, ওলির খাতায় লিখে দাও। জোরে সোরে বলে আমিন। হাত নামাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদেরকে দেখে, আপনাদের আদর্শ দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি কি ভুল করেছি? চেষ্টা এমন একটা জিনিস, বান্দা যদি চেষ্টা করে অসম্ভবকেও আল্লাহ সম্ভব করতে। আপনার আমার কাছে যে কাজটা অনেক কঠিন, অনেক কঠিন, ওই কাজটাও আল্লাহর কাছে একেবারেই সহজ। কি বলেন, ঠিক না বেটা? আজকে এখানে অনেক মুরব্বী বাবারা বসা আছেন, আমি জানি না কে কোন রোগে আক্রান্ত। অনেকের ডায়াবেটিস, অনেকের হার্টের সমস্যা, অনেকের হাই প্রেশার, তারপরেও কোরআনের মহব্বতে মাঠে বসে আছে। আমি রাজাউল করিম দোয়া করে আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে পরিপূর্ণ সুস্থ দিয়ে দাও। আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা এখানে বসা আছে। আল্লাহ আমি রাজাউল করিম আজকে তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার ওলির আগমনের উসিলায় আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। সকলেই বলেন না আমি। হেদায়েতের মালিককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে খবর গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে আয়েশা ইসলামের দাওয়াত দিতেছে, প্রচার প্রসার করতেছে। তিনি খবর পাওয়ার পর রাগান্বিত হইয়া আল্লাহর নবীর গর্দানকে কর্তন করার জন্য রওনা হয়েছে। পথিমধ্যে আরেক সাহাবী বলতেছে, ওমর তুমি কোথায় যাও? বলে যে আমাদের আরবের মধ্যে এক পাগল আয়েশা কোন ধর্মের দাওয়াত দিতেছে, আমাদের ধর্মের মানুষদেরকে তার ধর্মে নিতেছে। আজকে তার গলা আমার হাতে নিয়ে আসবো। তখন সাহাবী বলল, হে ওমর, তার গর্দান পরে আনো, আগে তোমার ঘরে যাও, তোমার ঘরের খবর নাও। তোমার বোন এবং বোন জামাই তারাই তো তার ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইবেন না? ওমর যাইতেছিল আল্লাহর নবীর দিকে, তিনি পথ ঘুরে গেলেন বোন জামাই আর বোনের বাড়ির দিকে। যায়া যখন ঘরের দরজা করা নাড়লো, টোকা দিল, ঘর থেকে আওয়াজ আসলো, কে? ওমর বলল, আমি ওমর। এই কথা শুনে বোন জামাই ভয়ের কারণে চকির নিচে গিয়ে পলাইছে। যখন চকির নিচে গিয়ে পলাইছে, বোন সাহস করে কিছুক্ষণ পর দরজা খুলে দিছে। তো ওমর বাইরে থেকেই কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছে, পায়ে জিজ্ঞাসা করলো, তোমরা ঘরের ভিতরে বসে কি পড়তেছিলা? আমাকে একটু পড়ে শোনাও। ভয়ের কারণে বোন এবং বোন জামাই পড়তে চাইতেছিল না। যখন তিনি ধমক দিলেন, বাধ্য হইয়া কোরআনের তেলাওয়াত শুরু করলেন। কোরআনের তেলাওয়াত শোনার পর হযরতের ওমরের দিলকে নরম করে দিয়েছেন কে? যে তরোয়ালটা ছিল এইভাবে উপরের দিকে উঠানো, খাড়া করা, তেলাওয়াত শোনার পর তার তরবারিটা নিচের দিকে হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। গেছিল আল্লাহ নবীর গর্দানকে কর্তন করার জন্য, অথচ সে আল্লাহ নবীর দিকে তাকাইয়া নিজের গলাকে আল্লাহ নবীর দিকে ইসলামের ছায়া তলে কালেমার তলোয়ারের নিচে নিজের গলাকে কর্তন করে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই বলেছি বাবা, হেদায়েতের মালিক কে? জবান খুলে বলি কে? আরো জোরে বলি কে? সবাই একটু আল্লাহর নামের জিকির করব, পারবো তো সবাই? একটু দিলটা খুলে একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, এজন্য আমি আলোচনা লম্বা করব না, অল্প সময়ের মধ্যে বাবারা আমি ছেড়ে দিব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি সামনে বাড়ব? কোরআন এবং হাদিস থেকে আজকে সংক্ষিপ্তভাবে আমি তেলাওয়াত করেছি, কারণ হযরত আসলে আমি ছেড়ে দেব। কখন ছেড়ে দেব আমিও জানি না, কারণ হযরত আসার পরে একটা কথা বলার আমার সুযোগ থাকবে না। কিন্তু আমার যুবক ভাইরা, কলিজা টুকরা ভাইরা বলেছে, হুজুর আপনি কেন ইসলাম গ্রহণ করলেন, এর মূল কারণটা কি ছিল, একটু সংক্ষেপে বর্ণনা করবেন। আমি যদি বলি আপনাদের কি কষ্ট হবে? আমি তো বলেছি 1 নম্বর কারণ হলো আমি ইসলামের আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে মুসলমান হয়েছি। কিন্তু কোন কোন আদর্শ দেখে মুসলমান হইলাম এটা কি একটু বলবো বাবারা? মুরব্বী বাবাদের কি কষ্ট হবে? একটু মুরব্বীরা বলেন তো, বাবারা বলবো, আপনাদের কষ্ট হবে না তো? আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেলে আমাকে তো বিশেষ করে বেশিরভাগ জায়গায় প্রধান বক্তা হিসেবে রাখে, তো রাখলে আমাকে উঠায় অনেক পরে, 11টা 12টা 1টার দিকে অনেক সময় স্টেজে উঠায়। তা আমি মুরব্বীদের দিকে তাকাইলে আমার কথাই বলতে মনে চায় না যে রাতের 12টা 1টা বাজে মুরব্বী বাবাদের কষ্ট হবে। এজন্য আমি চেষ্টা করি বয়ান সংক্ষেপ করে মোনাজাত দেওয়ার জন্য। কিন্তু কিছু কিছু জায়গায় দেখি যুবকরা কথা না বললেও মুরব্বী বাবারা তারা হাত তুইলা বলে, বাবা আপনার জীবনীটা শুনতে চাই। তখন খোদার কসম করে বলি আমার কলিজাটা অনেক বড় হয়ে যায়। যখন মুরব্বীরা আমার মাথায় স্নেহের হাতটা বুলায় দেয় তখন আমার কলিজা বড় হয়ে যায়। কথা বলতে আর তখন ভয় লাগে না, আমি মন আত্মতৃপ্তি নিয়ে কথা বলতে পারি। আজকে কি মুরব্বী বাবারা আপনারা কি বেজার হবেন, কষ্ট হবে বাবারা? অল্প সময়ের মধ্যে কি বলবো, একটু মুরব্বী বাবার একটা হাত তুলেন তো দেখি বাজানরা। আমাদের জন্য দোয়া করে আল্লাহ কবুল করে বলে আমিন। আমার বাবাদেরকে আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হযরত ওমর, আলী, উসমানের সঙ্গে থাকার তৌফিক দান করে বলেন না। হাদিসের মধ্যে আসছে শেষ আমলই নির্ভরযোগ্য। মানে সারা জীবনে আমি যত ভালো কাজই করি, যত আমলই করি, কিন্তু মরার আগে যদি কাফের হইয়া মরি, সারা জীবনের আমল 1 মিনিটের মধ্যে শেষ। সারা জীবন ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, সব কিছু করছি, কিন্তু মৃত্যুর আগে যদি বলি আল্লাহ তো ঠিক আছে, কিন্তু বাবারও কিছু ক্ষমতা আছে। আল্লাহ তো ঠিক আছে, কিন্তু বাবাও কিছু করতে পারে। বাবা ইচ্ছা করলে ছেলে দিতে পারে, বাবা ইচ্ছে করলে মেয়ে দিতে পারে, বাবা ইচ্ছে করলে জান্নাতে নিতে পারে, বাবা ইচ্ছে করলে আমাকে সুস্থ করতে পারে, বাবা ইচ্ছে করলে আমাকে ধনী থেকে গরিব বানাইতে পারে। এই রকম চিন্তা চেতনা মনে আনাটাও কুফরি, বলেন না নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একজনের, তিনি কে? জোরে বলেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন তারা হইল মুসলমান যারা আমি আল্লাহকে দেখে নাই তারপরও বিশ্বাস করে আমি আল্লাহই এক, আমি আল্লাহই একজন, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ অসুস্থ করতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ
ছেলে দিতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ মেয়ে দিতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ ধন সম্পদ দিতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ ধন সম্পদ নিতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ মানিজ্য দিতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ বেইজ্জতি করতে পারে না, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে গুমরাহ করি। এই ক্ষমতা কার? জান্নাত আপনারা কেউ দেখছেন বাবারা? জাহান্নাম দেখছেন? কবর আযাব দেখছেন? ফেরেশতা দেখছেন? নবীজিকে দেখছেন? কেউ দেখি নাই। না দেখা যারা বিশ্বাস করবে কবরে গেলে গুনাহ করে গেলে আযাব হবে, তারাই মুসলমান। ঠিক না বেঠিক? আল্লাহকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখা যারা জাহান্নামকে বিশ্বাস করবে, না দেখা যারা বিশ্বাস করবে হ্যাঁ আমি মুমিন, আমি মুসলমান, আমি ভালো কাজ করলে আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, না দেখা জান্নাতকে যারা বিশ্বাস করে তারা হইল মুসলমান। ঠিক কিনা? রাগ হইতেছেন বাবারা? সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরেকবার জবান খুলে বলেন কে? ঈমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে সহি করো, তোমার ঈমানকে তাজা করো। বেশি আমল লাগবে না, অল্প আমল করবা, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ঈমানের কথা বলা হয়েছে। বেশি আমল পরে আগে ঈমান মজবুত থাকতে হবে। ঈমান যদি না থাকে হাজারো আমল কইরা কোনো লাভ। একটা কলসির ভিতরে নিচ দিয়া যদি ফুটা থাকে, পানি যতই ঢালি পানি থাকবে না, করে করে চলে যাবে। ঠিক ঈমান ব্যতীত আমল হইল ওই রকম ফোটা কলসির মতো। ঠিক না ঠিক? বাবারা রাগ হইতেছেন? দেখেন আজকে আপনাদের মাঠে জায়গা না, একটু তাকায় দেখেন। আমার যুবক ভাইরা জায়গা না পাইসা ডানে বামে দাঁড়ায় রয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে বলেন না আমি। আপনাদের উঠাউঠি করতে হবে না, যে যেখানে আছে থাকেন। আমার যে সমস্ত ভাইরা আজকে দাঁড়ায় থেকে আলোচনা শুনতেছে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে হযরত ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশারে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে, যে সমস্ত যুবকরা দাঁড়ায় রয়েছে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ওই জান্নাতি সাহাবীদের সঙ্গে দাঁড়ানোর তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। মুরব্বী বাবারা বলেন না আমিন। দেখেন তাকে আপনাদের এলাকার রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আমি আগেই বলছিলাম আজকের মাহফিলটা আল্লাহ মনে হয় কবুল করছে। এটা তার একটা আলামত। ঠিক না ঠিক? না হলে আমি বড় বক্তাও না, নাম করা তেমন আমার কোনো নামদামও নাই, কিন্তু এই মানুষ যুবক ভাইদেরকে কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। আল্লাহর ওলির বরকতে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবক ভাইদের নামগুলোকে আল্লাহ ওলির খাতায় লিখে দেখ। আরেকবার বলেন আমি। যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছে আল্লাহ তোমার কাছে আজকে ফরিয়াদ করি, মুরব্বী হাজী সাহেবদেরকে নিয়া, স্টেজ উলামা একরামদেরকে নিয়া আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার ওলি হিসেবে কবুল করে নাও। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। শর্ত হলো কি? ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি কেন মুসলমান হইলাম, মূল কারণটা কোথায় ছিল এখন বলি শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এগুলো কি জানেন? কারণ হচ্ছে আল্লাহ যে একজন আছে, মাঝে মধ্যে আল্লাহ পাক এমন কিছু নিদর্শন দেখায়। ঠিক না বেঠিক? দেখেন না অনেক সময় এমন দেখা যায় একটা গাছ মরে গেছে। একটা গাছ কি হয়েছে? ধরেন কথার কথা, একটা আম গাছ মরে গেছে, একবারে গুড়া সহ কাইটা ফেলাইছে, কিন্তু গুড়া থেকেও একটা আম, একটা কাঁঠাল আল্লাহ তাজা বের করে দেখায়। ঠিক না ঠিক? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জীবিত থেকে মৃত বের করা, মৃত থেকে জীবিত বার করা, এই ক্ষমতা কার? আল্লাহর। তো আল্লাহ মাঝে মধ্যে এরকম কিছু অস্বাভাবিক ঘটনা আমাদের সামনে ঘটায় দেখায় যে বান্দা তুই তো আমাকে না দেখে বিশ্বাস করতে চাও না, আমি আল্লাহ যে একজন আছি আমার কুদরত এইখানে। ঠিক না বেঠিক? চরমনের নাম শুনছেন আপনারা? দেখেন আমি এখানে চরমনের কোনো ক্যাম্পাসারি করতে আসি নাই। আমি 100 বারও যদি চরমনের নাম নেই, চরমনের নাম যদি 1000 বারও নেই, চরমনাই জিকির করি 1000 বার না 1 লক্ষ বারও যদি চরমনাই জিকির করি, আমার একটা নেকিও হবে না। কিন্তু 1000 বার যদি চরমনের দাওয়াত দেই, একটা পয়সাও আমাকে কেউ দিবে না।
কেউ মনে করেন না যে হুজুর মনে চরমনের ক্যাম্বাসারি করতে আসে। আমার মতো দালাল চরমনের দরকার নাই। আমি রাজুল করিম ছাড়াও চরমনের যেমন চলছে তেমন চলবে, আমি থাকলেও যেমন চলছে তেমন চলবে। কেউ আমাকে আবার চরমনের দালাল মনে করে গালি দিয়েন না। শুধু এতটুকু বলি এজন্য যে এখনও কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলোতে গেলে মানুষের দিলের পরিবর্তন ঘটায় কে? দেখবেন একটা মানুষ আগে নামাজ কালাম পড়তো না, দাড়ি টুপি ছিল না, কিন্তু মক্কা মদিনা ঘুরে আসার পর তার দিলের পরিবর্তন ঘটায় কে? আল্লাহ ঘটায়। কারণ ওইখানে গেলে আল্লাহ কবুল করে নেয় তাকে। আরে হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আল্লাহ তাআলা তার মাকসুদকে পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি এই কথা বলার কারণ হচ্ছে আমি কুড়িগ্রামে গেছি একটা মাহফিলে। আসার পথে আমার যিনি সফর সঙ্গী তিনি বলতেছেন, হুজুর এই পাশে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে একজন জিন্দা ওলি শুয়ে রয়েছে। আমি বললাম জিন্দা ওলি মানে? বলতেছে হুজুর এখানে যে লোকটা এই মাদ্রাসার সামনে যার কবর, এই লোকটা অনেক আগে চরমনের মুরিদ ছিল। তার নাম ছিল বশির উদ্দিন ঘুঘু মুন্সি। তার মূল নাম ছিল বশির উদ্দিন। বিস্তারিত ইতিহাস আমাকে বলল। এই লোকটা যখন চরমনে এই ময়দানে গেছে, যাওয়ার পরে তিনি সব সময় উঠতে বসতে ঘুমাইতে সব সময় শুধু আল্লাহ পাকের জিকির করত। সব সময় হাঁটার অবস্থায় ঠোঁট দুইটা শুধু নড়তো। এই ঠোঁট নড়তো, আল্লাহর জিকির করত বিদায়। তার নাম ছিল বশির উদ্দিন, কিন্তু গ্রামের মানুষ তাকে মোহাম্মদ করে ডাকতো ঘুঘু মুন্সি। তা আমি বললাম তো সমস্যা কি হয়েছে? বলা হয়তো সমস্যা নাই, কিন্তু এখানে যে বিষয়টা ঘটছে সেটা হলো এই মানুষটার মৃত্যুর অনেক বছর পরে, সম্ভবত 30-32 বছর পর যেখানে তাকে দাফন করা হয়েছিল, এই 30-32 বছর পরে যমুনা নদীর ভাঙ্গনে যখন তার কবরটা ভাঙ্গা গেল, এই যমুনা নদীর ভাঙ্গনে কবরটা যখন ভাঙ্গা গেছে, আল্লাহ পাকের কুদরত, কবরের মধ্যে কাফনের কাপড় সহ লাশটা তাজা পাওয়া গেছে। একটু বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি বললাম আল্লাহ যে একজন আছে, মাঝে মাঝে দুই একটা কুদরত আল্লাহ দেখায়। দেখ বান্দা, আমি আল্লাহ যে একজন আছি, আমাকে তোরা না দেখলেও আমি আল্লাহ আছি, এর দুই একটা প্রমাণ মাঝে মাঝে তোরা দেখ। কি ঠিক না বেঠিক? এই কবরের মধ্যে, এই মাটির ভিতরে কাফনের কাপড় সহ লাশটা তাজা রাখছে কে? কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আমি আগেই বলেছি চরমনের কথা বললেও আমার কোনো লাভ নাই, না বললেও কোনো লস নাই। কিন্তু বলি কেন? এজন্য বলি আমি রাজুল করিমের জীবনে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মদখোর, জেনাখোর, সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, যার কোমরের মধ্যে সবসময় পিস্তল ছিল, যার পকেটে পিস্তল ছিল, যার হাতের মধ্যে মদের বোতল ছিল, ওই সন্ত্রাসী, ওই চোর, ওই ডাকাত, ওই হারামখোর, ওই ঘুষখোর, ওই মদখোর, ওই জেনাখারি, ওই খারাপ মানুষটা, ওই ডাকাতটা চরমনায় ময়দানে যাওয়ার পর 3 দিন থাকার পর আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে ওই ব্যক্তির মাথায় পাগড়ি উঠে যায়, মাথায় টুপি উঠে যায়, মুখে দাড়ি উঠে যায়, সুন্নতি পোশাক উঠে যায়। ঠিক না বেঠিক? এমন আছে না নাই? আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দেখাই দিব এখানে। আগে নামাজ পড়তেন না, মাথায় টুপি ছিল না, এখন চরমনে যাওয়ার বরকতে ওসিলাতে কার কার মাথায় টুপি উঠছে, দাড়ি উঠছে, একটু হাতটা উঠান তো দেখি। দেখেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? দেখেন এই মাঠের মধ্যে প্রমাণ আছে না নাই? দেখেন আপনারা কি আমি যা বলছি আমার কথা কি ঠিক আছে? তো এই ময়দানে যাওয়ার পর দেখেছি, আমি নিজেও দেখেছি। আমি আগে মনে করতাম পীর মানেই ভণ্ডা মানি, পীর মানেই গাঁজা খাওয়া, পীর মানেই মেয়ে লোক পুরুষ লোক নাচানাচি করা, পীর মানেই খারাপ কিছু ভাবতাম। কিন্তু যখন একবার চরমনায় ময়দানে গেছি, আমি গেছি দেখার জন্য, গিয়ে দেখি মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ময়দানের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে ময়দানটাকে কবুল করছে। অনেক মানুষ এমনও শুনছি যে চরমনায় ময়দানে গেছে, বয়ান শুনতে পারে নাই, বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, বয়ান শুনতে পারে নাই, কিন্তু ময়দান থেকে ঘুরে আসার পর আল্লাহ তাআলা তার দিলের মোড়কে ঘুরাই দিয়েছে। বললেন না সুবহান? এমন বহু নজির আছে না নাই বাবারা? এজন্য এই চরমনের বাৎসরিক মাহফিল 27, 28, 29 মনে হয় একটা মাহফিল আছে। আমি আপনাদের ভাই হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে দাওয়াত দিলাম, চরমনের পক্ষ থেকে না, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আমার বাবা মনে করে, আপনাদেরকে আমার ভাই মনে করে দাওয়াত দিলাম। আপনার সেখানে মুরিদ হইতে দাওয়াত দেই নাই, আপনারা যাবেন, ঘুরবেন, দেখবেন আল্লাহর ওলি, অনেক আল্লাহর পাগলরা সেখানে যায়। বলা তো যায় না কার উসিলা আল্লাহ কাকে কবুল করে, ঠিক না বেঠিক? ইনশাল্লাহ যাবেন তো? ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। হাতটা উঠে আল্লাহকে দেখে নারে তাকবীর, আল্লাহ কবুল করে বলে আমিন, আরো জোরে বলে আমিন।
আপনারা সবাই ইনশাল্লাহ যাওয়ার নিয়ত করেন। আল্লাহ তাআলা হয়তো বা এই উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারে। নিয়তের মধ্যে আল্লাহ একটা বরকত রাখছে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যে নিয়ত করে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করে। বলেন না সুবহানাল্লাহ। চরমনাই ময়দানে গেলে অনেক কিছু দেখা যায়, যেটা হয়তো বা না গেলে কোনোদিন দেখবেন না। চরমনাই সম্পর্কে অনেক কথা আছে, অনেক ইউটিউবে লেখা আছে, অনেক ভিডিও আছে, কিন্তু ময়দানে না গেলে বোঝা যায় না, উজানি না গেলে বোঝা যায় না চরমনাইতে কি আছে, উজানিতে কি আছে। গেলে তারপরে দেখা যায়, বোঝা যায়। এক লেখক একটা গজল লেখছে, আমার খুব ভালো লাগে গজলটা, মাঝে মাঝে একে একাই গাই। আমি কেন কোন আদর্শ থেকে ইসলাম গ্রহণ করলাম সংক্ষেপে বলে যাই। পীর সাহেব হুজুর চলে আসছে। আমি যখন ছোট ছিলাম, ইসলামের একটা আদর্শ হলো একজন মানুষ যখন মারা যায়, খুব খেয়াল করে শুনবেন, মসজিদে মাইকে এলান হয় আব্দুল করিম রাজুল করিম ইন্তেকাল করেছেন। খবরটা শোনার পর পাড়া প্রতিবেশী এসে তাকে সুন্দর করে গোসল করে আতর গোলাপ লাগায়, ঠিক না বেঠে? তার জন্য বাজার থেকে 3টা, পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা কাপড় আনে। আনার পরে তাকে সুন্দর করে এমনভাবে গোসল করায় মনে হয় যেন একটা শিশু বাচ্চাকে আদর করে গোসল করাইতেছে, ঠিক না বেঠে? তার জন্য কবরের মধ্যে সুন্দর করে একটা ঘর বানানো হয়, যে ঘরের মধ্যে তাকে এমনভাবে রাখা হয় মাটি চাপাও দেয় না, কোনো তার কষ্ট হয় না। এটা হচ্ছে ইসলামের আদর্শ। মুরব্বী বাবার, আমি ছোটোকালে এগুলো দেখেছি। আমার আপন ঠাকুরমা, ঠাকুরমা বলে, মানে মুসলিমরা যাকে দাদি বলে, হিন্দুরা তাকে ঠাকুরমা বলে, আমার বাবার মা আর কি। আমি ছোটোবেলায় যখন খবর পাইলাম আমার ঠাকুরমা মারা গেছে, তখন আমার মা আমাকে সাথে করে নিয়ে আমার ঠাকুরমার বাসায় নিয়ে গেছে। যাওয়ার পর দেখলাম তিনি যে খাটের উপর শোয়া ছিল, খাটের চাদর সহ বালিশ সহ তাকে পেঁচে খাট থেকে নামায় বারান্দার মধ্যে নিয়ে রাখছে। রাখার পর দেখলাম বাজার থেকে 2টা লম্বা বাঁশ আনছে। লম্বা বাঁশাই না, বাঁশটাকে চঙ্গর মতো বানাইছে। পীর সাহেব হুজুর চলে আসছে। সংক্ষেপে বলি বাবারা, আপনাদের একটু কষ্ট হবে বুঝতে, তারপরেও বলি। এরকম চঙ্গর মতো বানাইয়া লাশটাকে চঙ্গর মধ্যে রাইখা রশি দিয়ে পেঁচাইতেছে। রশি দিয়ে কী করে পেঁচাইতেছে? কারণ আমরা মুসলমানরা মারা যাওয়ার পর যে খাটে করে আমাদেরকে গুরুস্থানে নিয়ে যায়, ওই খাটের চারিদিক দিয়ে একটা ব্যারিকেড থাকে, কি আছে না নেই? ব্যারিকেড থাকার কারণ হলো হাঁটার সময় কোনো কারণে কাত হয়ে গেলেও লাশটা যেহেতু মাটিতে পড়ে না যায়, ঠিক। কিন্তু হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে তারা ওয়ান টাইম ইউজ করে, মানে যেটার সাথে যেই চাদরের শোয়া ছিল, যেই বাঁশ দিয়ে নিয়ে যাবে, যে রশি দিয়ে পেঁচানো হবে, সব কিছু তারা আর বাড়িতে আনে না, ফালায় দেয় অথবা লাশের সাথে পুরো ছাই বানায় পানিতে ভাসায় দেয়। এটা হচ্ছে তাদের সিস্টেম। যেহেতু চঙ্কের ডানে বামে কোনো ব্যারিকেড নাই, এজন্য রশি দিয়ে বাঁধ দিতেছিল। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, আমার ঠাকুরমাকে এভাবে বাঁধ দিতেছে কেন? তখন মা আমাকে উত্তর দিল, বাবা, তোমার ঠাকুরমা মারা গেছে, তাকে এখন শ্মশানে নেওয়া হবে, তাকে আগুনে পোড়ানো হবে, এজন্য তাকে বাঁধ দেওয়া হচ্ছে। তখন আমি ছোট মানুষ, ভালো করে বুঝে উঠতে পারি নাই। যখন লাশটাকে এইভাবে বাঁধ দিয়া শ্মশানের দিকে নিয়ে যাইতেছে, আমিও যাওয়ার জন্য বায়না ধরলাম। মা আমাকে বলল, বাবা, তুমি ছোট মানুষ, শ্মশানে যাইও না। বললাম, কেন মা? বলে, তুমি ওখানে যাওয়ার পর যে দৃশ্য ঘটবে দেখার পর তুমি সহ্য করতে পারবা না, ভয়ের কারণে কলিজা ফেটে মারা যাবা। তখন আমি চিন্তা করলাম, এমন কি ভয় যেটা দেখলে কলিজা ফেটে মারা যাব? আমার যেতেই হবে, দেখতেই হবে। ছোটোবেলা থেকে আমার তাই ছিল, যেটা নিষেধ করতো ওটার প্রতি আগ্রহ যেমন আমার বাইরে যেত। তো আমাকে নিবে না। তারপরে লাশ নিয়ে যখন বের হইতেছে সবাই কান্নাকাটি, আমি ফাঁকি দিয়ে দৌড় দিছি। দৌড় দিয়ে যেতে যেতে আমি শ্মশান ঘাট পর্যন্ত যাওয়ার পর দেখলাম একটা ঘরের মধ্যে ঠাকুরমাকে ঢুকাইয়া কোনো রকম গোসল করে একটা সাদা কাপড় দিয়ে এরকম পেঁচাইছে। পেঁচাই আগে থাকতেই শ্মশানের মধ্যে চিতা খোলাটা সাজানো ছিল। চিতা খোলার ভিতরে লাশটাকে রেখে প্রথমে লাশের মাথার ভিতরে এরকমভাবে একটা রশি, মানে কাপড় পেঁচাইছে। কাপড় পেঁচাইয়া এই লাঠির মাথার মধ্যে আগুন ধরানো হয়েছে। আগুন ধরা এই লাঠির মধ্যে আমার বাবা তিনিও ধরছে, আমার ছোট কাকা একজন তিনিও ধরছে। 2 জন এইভাবে লাঠিটা ধরে ঠাকুরমার মুখের দিক থেকে ঘুরতেছে, ঘুরে ঘুরে ঠাকুরমার মুখের ভিতরে এইভাবে যখন চাপ দিচ্ছে, তো সাদা সুন্দর মানুষ ছিল, আগুনের তাপে সুন্দর চেহারাটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে। তো আমি দূর থেকে তাকায় তাকায় ভাবতেছি, ঠাকুরমা মারা গেছে, কিন্তু তার মুখে আমার বাবা কাকা তার আগুন দিচ্ছে কেন? আমি ভয় পাইতেছি আর ভাবতেছি কারণটা কি। ভাবছিলাম এখানেই শেষ, কিন্তু না,
একটু পরে তাকায় দেখি ঠাকুরমার নিচের দিকে যখন আগুন ধরায় দেওয়া হয়েছে, দাও দাও করে যখন আগুন জ্বলা উঠছে, শরীরের পাতলা কাপড়টা আগুনের তেজে পুইরা ছাই হয়ে গেছে। ঠাকুরমার দেহটা উলঙ্গ অবস্থায় চিতা খোলার মধ্যে পড়ে আছে। তখন আসলে ছেড়ে দেব। তখন যখন এইভাবে আগুন ধরে গেছে, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এমন কেন করছে? যখন আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, আমার কাছে মনে হইতেছে ঠাকুরমার গায়ে আগুন জ্বলে না, আগুন জ্বলতেছে আমার কলিজায়। আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, দুই চোখের পানি গড়গড়ায় পড়তেছে। ভাবতেছি কোন ধর্মে নিয়ে দুনিয়াতে আসলাম, যে ধর্মের নিয়ম হলো সন্তান নিজের হাত দিয়ে মায়ের মুখে আগুন দেওয়া, সন্তানের চোখের সামনে নিজের মার গায়ে আগুন দেওয়া, এটা কেমন ধর্ম? এটা তো আমি মানতে পারবো না। অর্থাৎ আমার বাবা তার মায়ের মুখে আগুন দিতে পারে, আমি তো সন্তান হইয়া আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। ওই দিন অনেক কান্না করেছি আর ভেবেছি যে আমি কিভাবে আমার মায়ের মুখে আগুন দেব, এটা তো কোনোদিন আমার পক্ষে সম্ভব না। বাবারা, অনেক কষ্ট, অনেক ব্যথা। ওই দিন কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট পরনে ছিল সব ভিজে গেছে, এত পরিমাণে চোখের থেকে পানি ঝরছে, আমার মনে হয় জীবনে কোনো দিন এত কান্না আগে পরে করি নাই। প্যান্ট শার্ট সব ভিজে গেছে, কান্না থামাইতে পারি না, হাওমাও করে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে দেখলাম হাত পাগুলো ঠাকুরমার বাঁকা হইয়া টাস করে বিকট একটা শব্দ হলো। সম্ভবত মাথার মগজ অথবা নাভিটা যখন ফুটে গেছে, বিকট আওয়াজের কারণে ভয় পাইয়া আমি অজ্ঞান হইয়া চিতাখোলায় পড়ে গেছি। যখন হুঁশ ফিরে আসলো, তাকায় দেখে এখন আর ঠাকুরমাকে দেখা যায় না। তাকে সহ যে লাকড়ির মধ্যে চিতা সাজানো ছিল, সব লাকড়ি জ্বালায় পুরো ছাই বানাইয়া পানিতে ভাসাই দিছে। যখন আমি গেট থেকে বের হইতেছিলাম, তখন আমার বাবার হাত ধরে বলেছিলাম, বাবা তুমি সন্তান হইয়া আজকে কিভাবে তোমার নিজের হাত দিয়ে তোমার মায়ের মুখে আগুন দিলা? তোমার চোখের সামনে যখন তোমার মার দেহটা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, বাবা তোমার কি একটু মায়া লাগে নাই? আমি জানি না আমার বাবার ওই কথা মনে আছে কি নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। তখন বাবা বলছিল, কি করবি, কি করব, এটা ধর্মের নিয়ম, আমাকে পালন করতেই হবে। তার কথার উত্তরে আমি বলেছিলাম, বাবা তোমার ধর্ম পালন করার জন্য তুমি সন্তান হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে পারো, তোমার ধর্ম পালন করার জন্য তুমি সন্তান হইয়া তোমার চোখের সামনে তোমার মার দেহটা আগুনে জ্বলা পুইরা উলঙ্গ অবস্থায় ছাই হয়ে যায়, তুমি সহ্য করতে পারো বাবা। কিন্তু আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি ছেলে হয়ে আমি আমার মার মুখে কিভাবে আগুন দেব? আমার চোখের সামনে আমার মার দেহটা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা আমি সন্তান হয়ে কিভাবে সহ্য করব বাবা? তখন বাবাই বলল, কি করবি, এটা আমাদের ধর্মের নিয়ম, চলে আসছে, মানতেই হবে, কিছু করার নাই। তখন আমি বলেছিলাম, বাবা যে ধর্মের নিয়ম হয় সন্তান হয়ে মায়ের মুখে আগুন দেওয়া, ওই ধর্মকে আমি মানি না, মানতে পারবো না, খোদার কসম। তারপর থেকে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনো দিন কোনো মূর্তি পূজা আমি করি না, আমাকে দিয়ে করাইতে পারি, ওই ধর্ম মানতে পারি না। কি করব? রাস্তা কোথায়? একমাত্র আল্লাহর কাছে নীরবে নির্জনে গোপনে নদীর পাড়ে গিয়া দুই চোখের পানি ফালাইয়া মালিকের কাছে কান্তাম আর বলতাম, মাবুদ গো, কোন পথে গেলে তোমাকে পাবো জানি না, তুমি আমাকে সঠিক রাস্তা দেখায় দাও, সঠিক ধর্মের উপরে কবুল করে নাও। দুই চোখের পানি ফালাইয়া নদীর পাড়ে গিয়া কান্তাম আর বলতাম, মাবুদ গো, তোমার ধর্মে, তোমার কাছে যে ধর্মটা মনোনীত, সেই ধর্মে আমাকে কবুল করে নাও। তখন আমি চোখের পানি ফালাইয়া কান্তাম আর বলতাম, মাবুদ গো, এই দুনিয়ার ভিতরে হিন্দু হইয়া আমি তো আসি নাই মালিক, হিন্দুর ঘরে পাঠাইছো তুমি, তোমার পথ কোনটা আমি জানি না, তোমার রাস্তা তো আমি চিনি না মালিক। নদীর পারে গিয়ে কান্তাম আর বলতাম, মাবুদ গো, আল্লাহ তোমাকে আমি চাই, তোমাকে যেন আমি পাই। চোখের পানি ফলায়া ফলায় কান্তাম আর বলতাম, মালিক হিন্দু হয়ে জন্ম নিয়েছি, তোমার পথে চলতে পারি না, আমাকে তুমি কবুল করিয়া দাও। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়,
রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়। আল্লাহ বলে বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, তখন আমি মাওলা ওই বান্দাকে আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলিয়া দেব। বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি চরমনাই ময়দানে দৌড় দিবা, মাওলাকে পাওয়ার জন্য তুমি যখন তবলিগে দৌড় দিবা, তুমি যখন চিল্লা লাগাইবা, মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি ইস্তেমার ময়দানে গিয়া গড়াগড়ি খাইয়া দুই চোখের পানি ফালাইয়া কানবার বলবা আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়, রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দেয়, ওই চরমনাই ময়দানে গিয়া, উজানির ময়দানে গিয়া, সরসিনা দরবারে গিয়া কাঁদে আর বলে আমার মাওলা কই। মাওলাকে যখন বান্দা পাওয়ার জন্য পাগল হইয়া যায়, তখন আমার আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য সমস্ত রাস্তা খুলিয়া দিছি, আয় 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 বান্দা তুই আয়। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জানিয়া রাখো মৃত্যুর পর মানুষ দুই দলে বিভক্ত হইয়া যাবে। একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল মানুষ হবে জাহান্নামী। আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে বান্দা জানিয়ে রাখো মানুষ মৃত্যুর পর দুই দলে বিভক্ত হইয়া যাবে। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কিনিয়া মাওলার কবর রওনা দিলাম রে ভাই, একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে মাওলার কবরে যাইও। আজকে মানুষ শান্তি পাওয়ার জন্য গাড়ি কেনে, বাড়ি কেনে, সুন্দরী নারীকে বিবাহ করে, মানুষ শান্তি তালাশ করে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুই যদি তোর দিলের শান্তি পাইতে চাও, ওই গাড়ির মধ্যে দিলের শান্তি নাই, ওই পাঁচতলা বাড়ির মধ্যে দিলের শান্তি নাই, সুন্দরী নারীর মধ্যে দিলের শান্তি নাই। আমার আল্লাহ বলে বান্দা তুই যদি দিলের শান্তি পাইতে চাও, তাহলে আমি মাওলার জিকির শুরু করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন মালিকের জিকির শুরু করিয়া দেয়, তখন আল্লাহ বলে বান্দা তোর দিলের শান্তি রাখছি আমি মাওলার জিকিরের মধ্যে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ পাক যে কোরআনের মধ্যে নামাজের হুকুম করছে, রোজার হুকুম করছেন, ওই কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা হুকুম জারি করিয়া রাখছে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে বান্দা, তোকে হায়াতের একটা চালান দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। এই হায়াতের চালান পাইয়া তোর যত মনে চাই তুই ঘোর। জানিয়ে রাখিও বান্দা, একজন ঘুড়িওয়ালা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়িটা আকাশে উঠার পর একবার এদিক যায় একবার ওদিক যায়। ঘুড়িওয়ালা বলে ওরে ঘুড়ি তুই যত পাগলামি করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে রাখিয়া দিছি। তুই যখন বেশি পাগলামি শুরু করবি, তোর সময় যখন শেষ হয়ে যাবে, আমি তোকে একটা টান দেব, আমার হাতে নিয়ে আসব। ঠিক আল্লাহ তাআলা বলে বান্দা তোকে হায়াতের একটা চালান দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। হায়াতের চালান যখন শেষ হয়ে যাবে, তোকে আমার আজরাইল ধরিয়ে নিয়ে যাবে। এখন আল্লাহর ওলি চলে আসছে, সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ